সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। এখানে বহু গল্প আছে, কেউ বলে কিডন্যাপ করেছিল, কেউ বলে সীতাকে হরণ করেছিল। এসব যদিও মিথ্যে কথা, এগুলো সত্যি নয়। কারণ আপনারা যারা জানেননি আজকে সত্যিটা জেনে নিন, রাবণের মেয়ে হচ্ছে সীতা। কোথা থেকে বলছি? বাল্মীকির রামায়ণ থেকে। মন্দোদরী গর্ভবতী হয়েছিল, সেই মাংসপিণ্ড থেকে সীতার জন্ম। মন্দোদরী রাবণের কে? স্ত্রী। তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? মেয়ে। রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়ে রেখেছিলেন অশোক কাননে, এবং তাকে পাহারা দেওয়ার জন্য সব সময় থাকতেন বিভীষণের স্ত্রী সরমা দেবী। প্রত্যেক দিন রাবণ সীতার পুজো করতেন ফুল চরণে দিয়ে। কেমন? যাই হোক, রাম লক্ষণ দু ভাই সীতাকে অন্বেষণ করতে করতে পরিশান্ত রাম এসে বসলেন সরজু নদীর তীরে। চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। আমরা চিন্তায় পড়লে হাতটা কোথায় দিব? তাই তো, রাম চিবুকে ধনুকটা ঠেকনা দিয়ে বসেছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, প্রণাম করতে গিয়ে দেখছে, দাদা তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? দেখি দেখি দেখি, ও মা, দেখে রামচন্দ্রের পা দিয়ে রক্ত বেরোয় না, ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়ে বলছে, হ্যাঁ রে ভেক। ব্যাঙের ভালো নাম হচ্ছে ভেক। তার থেকে বিশুদ্ধ বাংলা ব্যাঙকে কি বলা হয় জানো? মন্দা। মন্দা জানো না? এই ব্যাঙ অভিশপ্ত হয়ে মন্দোদরী, ব্যাঙ থেকে মন্দোদরীর জন্ম। ব্যাঙের ভালো নাম মন্দা, তাকে নারী রূপ দিয়েছিল কৃমিন্দম মুনি বলে মন্দোদরী। এগুলো গোপন তত্ত্ব। ব্যাঙকে বলছে, হ্যাঁ রে ব্যাঙ, সাপে যখন তোকে ধরে, সাপের ব্যাঙ ধরা দেখেছেন তো? তখন ব্যাঙ কি করে? কু 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 কান্নে। সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই একবার তো আওয়াজ দিতে পারতিস। ভেগে বলে, প্রভু গো, ভেগে বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকে ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে হরিব কাকে জানাবো? বলো বলো, ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো 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 গো প্রভু। তুমি মারলে আমি কাকে জানাবো? যদি আমি, ভগবান বলছে একবার তো আওয়াজ করতে পারতিস। ব্যাঙ বলে, ও প্রভু, যদি আমি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনে আশা পূরণ হতো না। এইটুকুনি কীট দেহ তোর, তোর আবার সেদিনের আশা কি রে? প্রভু, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী বর দিয়েছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। ভগবান বলে, তার মানে তুই
আমি সেই মনু বংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ভগবান বলে এই মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান সে অনেক কথা, অন্য একদিন বলে দেবো নাকি, এখনই বলবো? রাত্রি হয়ে যাবে না, তোমাদের আবার বাড়ি যাওয়ার ব্যাপার আছে। ও বাড়ি যাবে না? বাহ, বলছে বাড়ি আজকে যাবো। ব্যাং হলি কি করে? শোনো ভগবান তাহলে বলি। আমার গুরুদেব হচ্ছে কর্ণমুনি। এই গুরুদেবের নাম কি বলেছিলাম? কর্ণমুনি। গুরুদেবের চরণ সেবা করছিলাম। একদিন রাত্রিবেলা আমার নখটা লেগে গেছে গুরুদেবের চরণে। ও মা, গুরুদেব ঘুমিয়েছিল আর চরণটা নখ লেগে কেটে গিয়ে একবারে ছটছট করে রক্ত বেরোচ্ছে, দুটো হাত লাল হয়ে গেছে। ভয়েতে আমি গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব, ও গুরুদেব একবার উঠে দেখুন, আপনার পায়ে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে। দুই হাত লাল দেখে গুরুদেব ক্রোধে অগ্নি প্রজ্বলিত। অনু 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 তুই ভেকের মতো ব্যবহার করলি, তুই ভেক খুলে জন্মাবি, আমার চরণ থেকে রক্ত স্খলিত করেছিস, তুইও নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো আমি কিন্তু ইচ্ছা করে করিনি, তবু গুরুদেব অভিশাপ দিল, কি করব? গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম। গুরুদেব আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন, আমি কিন্তু দোষ করিনি, আমি দেখে কিছু করিনি গুরুদেব। তখন গুরুদেব বললেন, মনু রাগের বশে বলে দিয়েছি তো, এ ফেরানো যাবে না, তোকে ব্যাং হয়ে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ করে দিচ্ছি। ও ভগবান, তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, মনু তুই দুঃখ করিস না, ভগবানের হাতে তোর মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে তোকে আশীর্বাদ করলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। মনুরে তোকে আশীর্বাদ করলাম। ও ভগবান, ভগবান এবার তোমার কোলে আমাকে মরতে দাও। আর একটা কথা শোনো ভগবান, কি তুমি সত্যি দাপরে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। তাহলে ভগবান একটা কথা শুনবে, কি তোমার কোন পা আগে চলে? ভগবান বলে আমার ডান পা আগে চলে। ও ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে, কেন? ভগবান বলে, মনু তোর লজ্জা করে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে তুই আমার চরণ দিবি কেন? মনু বলে, ও ভগবান এটা বুঝলে না, কি সেদিন যদি গুরুদেব অভিশাপ, কি হয়েছে? সেদিন যদি গুরুদেব অভিশাপ না দিত তাহলে তোমার সঙ্গে তো আমার দেখাই হতো না। কি হতো? কি এই যে আপনারা কষ্ট করে আজকে এসেছেন বলে তো দেখা হলো। কেউ ধরুন এত গরম, থাক আজকে যাবনি, কালকে গিয়ে বরঞ্চ প্রসাদ খেয়ে আসবো, তাহলে তারপর আমার সঙ্গে দেখা হলো। তাহলে ভগবান অভিশাপ, গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তবে তো তোমার সঙ্গে দেখা হলো। তাহলে গুরুদেব ভুল করেছে না ঠিক করেছে? গুরু যা করে মঙ্গলের জন্যই করে। ভগবান বলে, তাহলে তাকে তুই আমার ডান পাটা দিতে বললি কেন? ও ভগবান, তুমি এটা বুঝলে না কেন গুরুদেবকে ডান পায়ে রাখতে বললাম? ভগবান বলে, বুঝতে পারিনি, বুঝিয়ে বল। মনু বলে, ও ভগবান, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু
বাড়াবো না, আমাকে মরতে দাও। ভগবান বলে দাঁড়া, তোকে এখন আমি মানব দেহ দেব। ব্যাং বলে কেন? ভগবান বলে এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। এই মনু, এই নে তুই মানুষ হয়ে যা। মনু মানুষ হয়ে গেল। ভগবান মানুষ করলে কেন? ভগবান বলে চুপ করে দাঁড়া। ভগবান রামচন্দ্র কি করলেন? গাছের শিকড়ের ওপর বসেছিল, এবার মাটিতে নেমে বসলেন, আর মনু দাঁড়িয়ে আছে। ও ভগবান, তুমি যদি মাটিতে বসো, আমি যদি দাঁড়িয়ে থাকি, লোকে খারাপ বলবে না? ভগবান মাটিতে বসবে আর ভক্ত দাঁড়িয়ে থাকবে? ভগবান বলে এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। কি? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি, দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি, গুরু তত্ত্ব জানাইলি। হরি হরি রাখি খুলে দিলি, তত্ত্ব জানাইলে জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তবে শোন মনু, তুই আজ আমার যে উপকার করলি, এর জন্যে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি চরণে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসী যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু, তখন তুই একটা কাজ করিস। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাই। যেন গৌর বলে কাঁদে না যেন রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। ফুল বন দেখি গোটা বৃন্দাবন জ্ঞান। ফুল বন দেখি কোটা বৃন্দাবন রায়। সহচর গণ গোপী গণ হনুমান। সহচর গণ গোপী গণ হনুমান। খোল করো তালে গোড়া সুমেলু করিয়া। ও গো কল কল তালে গোডা সুমেলি করিয়া। খোলো করো তাল, খোলো করো তাল, খোলো করো তাল। এই খোলো। এই খোলো। ওমা, আমি রাত শুরু করার আগে বলে দিচ্ছি, যার পাশে দেখবেন পাশের ঘরের দরজা বন্ধ, একটা ধাক্কা দিয়ে বলবেন এই খোলো। এই খোলো। একদম জোরে ধাক্কা দেবেন, আস্তে নয়, জোরে ধাক্কা দিয়ে বলবেন এই খোলো। এই খোলো। ওই এখানে একটা টানছে, এই যে ওই যে, ঠেকটা ছেড়ে দাও। তোমাকে বলছি, তোমার ঠেকটা ছেড়ে দাও, তাহলে খুলে যাবে। দরজা বন্ধ হয়ে আসছে। এই খোলো, এই খোলো, এই খোলো, এই খোলো। এই কি খুলবে? আচ্ছা, ওপর ওপর রাস গাইবো না ভেতর তত্ত্বে যাব? ভেতর তত্ত্ব শুনবে। যে যার মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো, মনের দরজা খুলে বসো। মনের দরজা খুলে বসো। যদি গোপন তত্ত্ব শুনতে চাও গো, মনের দরজা খুলে বসো। যদি গোপন তত্ত্ব জানতে চাও গো, মনের দরজা খুলে বসো। এই খোলো। এই খোলো। এই রাস হয়েছিল কোন খোল নিয়ে? খোল কাকে বলে জানো? বিছানায় গেলে একটু পরে দিবে, দাঁড়াও এখনো। বিছানায় গেলে যার ওপর মাথা রাখি তার নাম কি? বালিশ। তুলোটা বার করে নিলে ওটাকে কি বলে? তাহলে রাস হয়েছিল কোন খোল নিয়ে? ধরো এই খোল নিয়ে।
এই খোল নিয়ে রাস হয়েছিল না, ততক্ষণ দেহটাকে সবাই আদর করবে, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ পাখিটা থাকবে, তুলো প্রাণরূপ তুলো থাকবে, সবাই খাতির করবে। প্রাণরূপ তুলোটা চলে গেলেই সবাই কি বলবে জানো? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, এই বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, ওরে খোল বলে খোল খোল, বাজে খোল বাজে খোল, ওরে খোল বলে খোল খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল, বাজে খোল বাজে খোল, খোল বলে খোল খোল, তোল তোল বাহু তোল, ওরে খোল বলে খোল খোল, খোল তোল বাহু তোল, খোল বলে খোল খোল, খোল তোল বাহু তোল, খোল বলে খোল খোল, খোল তোল বাহু তোল, খোল বলে খোল খোল, বাজে বাজে খোল। খোল বাজে খোল। কেন? ও দাদা কোথায় যাচ্ছ গো? আরে বাজে খোল, আরে বোঝার ভুল হচ্ছে, তোমার খোল বাজে না, বাজে খোল আওয়াজ করে। হ্যাঁ, ও তো খুব রাগি লোক বাবা, জানে না, কিচ্ছু জানে না, এ কি বোকা রে বাবা। মানে একবারে বলছি বাজে খোল বাজে খোল, ও বলছে আমি খারাপ খোল বলেছি মা একবারও? বাজে মানে কি আওয়াজ করে না? তাহলে ধিকোতাং এগোতাং ধিকোতাং, ধিকি 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 ধিকোতাং, খোলবে যে বলে ধিকোতাং, বলে ধিকতাং, জন্মে ধিকার কর্মে ধিক, খোলবে যে বলে ধিকোতাং, জন্মেধিকারে কর্মেধিক, খুলবে যে বলে ধিকতাং, ধিক 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 ধিকোতাং। ধিক 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 ধিকতাং। কটা ধিক দিয়েছি? আস্তে রাজ শুনবে। তিনটে ধিক কেন? প্রথম ধিকটা কাকে? দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, ইহাতে সকতি নাই রে, ওরে দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে সকতি নাই রে, দেবা নেওয়া যদি কিছু না ওই করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই আসিলি ভবে, ওরে তো কেন আসিলি ভাবে, দেখিতে দেখিতে বুঝিতে বুঝিতে আবার 84 হবে। হবে। পাড়ায় কিছু লোক থাকে, কাউকে দেবো না, কারো নেব না, প্রথম ধিকটা তাদের, দ্বিতীয় ধিকটা কাদের যেন বলি? মানুষ হলো জন্ম কানা, চোখ থাকতেও দেখতে পায় না, দেখতে পায় না, আপন ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, লেনা দেনা, এদেরকে ধিক আগে দেনা, এদেরকে ধিক আগে দেনা, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না, গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখল না। কটা ধিক হলো? কটা বলেছি? দুটো, আর একটা বাকি আছে ধিক। এটা বলবো না, এটা বললে তাহলে আমাকে গালাগালি দেবে বাড়ির লোকেরা সব। হ্যাঁ, মায়েরা গাল পারবে, বলবে না? সংসার মাঝারে আকারো সাকারে, মাতা পিতা তব দেব দেবী, দেবী দেবী, বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেব না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও দেখা দাও দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। এদেরকে ধিক আগে দে না, আগে দেনা, বুঝে নিলে? সংসার মাঝারে আকারো সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি, সে কেন বলো ভাবে জনম ধরি। দুর্গা পুজোর দিন অষ্টমীর দিনে ছেলে কলকাতায় 100 পিস কাপড় দান করে, আর কুচবিহার স্টেশনে দাঁড়িয়ে তার মা ভিক্ষে করে। কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। এই প্রসঙ্গে একটা গান শোনাবো দুলাই। কি হবে মন্দিরে গিয়ে, কি হবে তীর্থযাত্রা করে? তুমি যতই যাও না মন্দিরেতে,
কিন্তু আসতে অনেকের একটু খারাপ লাগবে, বলে খারাপ লাগবে না? যারা বাবা মাকে ভাত দেয় না তাদের খারাপ লাগবে না? এখানে সামনে না বললেও পিছনে গাল পারবে। বাবা মা যে সবার সেরা জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। যাদের কৃপায় আসা যাওয়া, যাদের কৃপায় আসা যাওয়া, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা নিতাই গৌর হরি বল। হয় না ভগবান। তাহলে তিনটে ঠিক বুঝে নিলে লিখে নেবেন বাড়ি গিয়ে। চলুন তাহলে খোল বাজছে শুনলেন, খোলের সঙ্গে আর একটা কি বাজছে? করতাল। কি বলে বাজছে জানো? করতাল বলে করতাল। করতাল বলে করতাল। ওইভাবে করতাল দিতে নেই। করতাল দিতে হলে দেওয়ার মতো না, না সবাইকে দিতে হবে কেন? যাদের হাত আছে দেবে, যাদের নেই দেবে কেন? সবাই মিলে একবার বাহু তুলুন। করতাল বলে করতাল। করতাল বলে করতাল। করতাল বলে করতাল। করতাল বলে করতাল। বেতালেতে যেও না যেন করতাল বলে করতাল। যে তালেতে যাও না কেন করতাল বলে করতাল। বেতালেতে যেও না যেন করতাল বলে করতাল। যে তালেতে যাও না কেন করতাল বলে করতাল। করতাল বলে করতাল। করতাল বলে করতাল। বেতালেতে যেও না যেন করতাল বলে করতাল। যে তালেতে যাও যাও না জানো করতাল বলে করতাল। খোলো করতালে গোটা সুমেলু করিয়া। কোল করতাল দিয়া সুমেলু করিয়া। তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। 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 বাসুদেব ঘোষ তাহে কয় বিলাস। ওগো বাসুদেব ঘোষ তাহে করয় বিলাস। বাসুদেব ঘোষ তাহে কয় বিলাস। বাসুদেব ঘোষ কাকে কয় বিলাস। রাস রস গোড়া চাঁদ করিল প্রকাশ। রাস রজ বিলাস রব করিল প্রকাশ। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ একবার হলো। বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো। হে মেলন্ড বাহু। বদন ভরে হরি বলো। দণ্ড বাহু তুলে বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ তাহে কহয় বিলাস। কহয়ে বিলাস। রাস রস গোড়া চাঁদ করিল প্রকাশ। করিল প্রকাশ। ওকে করিল প্রকাশ রে। রস গোরা চাঁদ করিল প্রকাশ রে। রাস রস। जा गुगुरता तक टक टेनेट दैया तो गुगुरता तक टक टेनेट दैया जग 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 तकता जग तकता जग ता दे ता गुगुरता दे ता जग तक जाओ तो जाओ तो जाओ तेरे 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 तेरे
রসগোরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। সবাই গাইবেন আমার সঙ্গে নাকি? মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদনময়। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদনময়। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখা ওম শিব সকান ঘাট বংশী দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন নন্দন। কেশি ঘাটে বংশী দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধনুবৎস। শ্রীদামাদি সখা জয় ধনুবৎস। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী আভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী আভিরা নগরী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার তো আর তালি দিয়ে জয় দেওয়া যাবে না। যার জয় দেবো তার জয় দিতে গেলে হাত তুলতেই হবে। সবাই মিলে তুলুন। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় 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 জয়
পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কৃতিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 দ্বিজ পত্নী জয় নাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় 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 শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরসার পরকিয়া ভাবে যাহা বুঝেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজানবা পাদে পদ্ম করিয়া ধর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন যেথায় আছে শ্যাম সুন্দর নগন। চলো যাই চলো যাই তাই গৌর হরি 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 হরি। চলো যাই মধুর বৃন্দাবন, কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। अच्छा जरा जय देनনি একবার হাত তুলুন তো দেখো। বাহ সুন্দর, মানে এরা যে পাগল হয়ে গেছে এটা বুঝে নিল। আমি বললাম যারা জয় দেননি একবার হাত তুলুন, সব তুলে দিয়েছে। বলো শ্যাম সরোবরের মারালিনী রাধা রানী কি। এতক্ষণ আমরা গাইতে গাইতে বৃন্দাবনে এসে পৌঁছালাম, কিন্তু বৃন্দাবনে ঢুকতে গেলে আপনাকে রাষ্ট্রপতির অনুমতি চাই। বৃন্দাবনের রাষ্ট্রপতি কে? প্রেম সে বলো রাধে রাধে রাধে। अरे बोलो ना ना जोर से बोलो प्रेम से बोलो धन्य प्रतापनगर। सत्यिकार कथा आज प्रतापनगरेर माटी धन्य, प्रतापनगर धन्य। बहु बछर धरे कीर्तन चलছে, তার সঙ্গে আপনাদের সৌভাগ্য মায়ের কোলে বসে কীর্তন শোনার সৌভাগ্য সবার কিন্তু হয় না। আর আমারও সৌভাগ্য মায়ের কোলের কাছে দাঁড়িয়ে আমি কীর্তন করার সৌভাগ্য পেয়েছি। নিতাই গৌর হরি বল। রানী हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। शुधु आपनी आमी नय, स्वर्ग मध्य पाताल तीन जनेई राधा नाम करे। केमन सबाई गाइबे तो? हाथ जोड़ करो। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी
मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা নাম গাইতে বা শুনতে গেলে আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আত্মনিবেদন। রাধারানীর চরণে নিজের আত্মকে নিবেদন করতে হবে। কিভাবে করবেন? আমার দিকে তাকান, হাতটা এইভাবে সোজা করে তুলুন। স্বর্গে সোরি জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गे सोरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुकारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी सबाई बोलबे हमारी। वृंदावन में, राधे राधे, गोकुल में, राधे राधे, नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतो द्वीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर, मानस गंगा, चकलेश्वर में, जतिपुरा में, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, श्वेतो द्वीप में, राधे राधे, त्रिवन में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदय कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, जतिपुरा में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, दान गली में, राधे राधे, मान गली में, राधे राधे, तुलसीगढ़ में, राधे राधे, बंसीगढ़ में, राधे राधे, राजस्थान में, राधे राधे, मोहामन में, राधे राधे, तालवन में, राधे राधे, कमलवन में, राधे राधे, भित्रीवन में, राधे राधे, तेलवन में, राधे राधे, बट्टूवन में, राधे राधे, राजस्थान में, राधे राधे, भित्रीवन में, राधे निकुंजवन में, राधे राधे, मधुवन में, राधे धुवन में, राधे त्रिवन में, वन में, राधे राधे, मधुवन में, राधे राधे, निधुवन में। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, ओ राधे राधे जब चले आएंगे बिहारी, आएंगे बिहारी ही चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी गली वाली चंचल बिहारी, राधा मेरे भोले भाले चंचल बिहारी, राधा मेरी बोली बोली चंचल बिहारी, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी सागर। ও মাইরা, রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে? আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে। রাধা মেরি সাগর, राधा मेरी सागर तरंगे है बिहारी, राधा मेरी सागर तरंगे है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी मिचरी, राधा मेरी मिचरी मिष्टी साध है बिहारी, राधा मेरी मिश्री मिश्री साध है बिहारी, राधा मेरी मिचरी मिष्टी साध है बिहारी, राधा मेरी मिश्री मिश्री
साथ है बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी, राधे राधे जप चले आएंगे बिहारी, आएंगे बिहारी। राधे राधे जय जय श्री राधे মধুময় মধুময় বৃন্দাবন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সবার প্রথম শুনব নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে তেমনি বিষ্ণু শ্রেষ্ঠ, ফুলের মধ্যে যেমন পদ্ম ফুল শ্রেষ্ঠ, পাখিদের মধ্যে তেমনি ময়ূর শ্রেষ্ঠ, ঠিক তেমনি 18টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীমদ্ ভাগবতামৃত। ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ বৃন্দাবন লীলা, আর বৃন্দাবন লীলার মধ্যে শ্রেষ্ঠ যে লীলা আজকে আমরা আস্বাদন করব, মহা মহা রাস রস বিলাস। আর রাসের মধ্যে শ্রেষ্ঠ কি? সবেরই তো শ্রেষ্ঠ আছে, তাই না? রাসের মধ্যে শ্রেষ্ঠ কি? গোপী গীত। ওটা সম্ভব নয়, ওটা করতে গেলে এই সব বাদ দিতে হবে, প্রথম থেকে শুরু করতে হবে 4 ঘন্টা শুধু গোপী গীত। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তবু একটু যদি সময় থাকে একটু ছুঁয়ে দিয়ে যাব, কারণ তাহলে চলুন সবার প্রথম বলবো রাস আমরা জানবো কোথা থেকে? শ্রীমদ্ ভাগবত থেকে। আচ্ছা, ভাগবতে রাস এলো কোথা থেকে? তাহলে একটু গোড়া থেকে বলতে হবে, রাসের সূচনা থেকে। আপনার এক ভদ্রলোককে চেনেন যে এর কথা নিয়ে গিয়ে ওকে বলে, ওর কথা এনে একে বলে, পাড়া ভেতরে এরকম 2-5 জন থাকে, চেনেন? ও বাবা ঢেকি রে, চল 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 চল, চল না বাবা কৈলাসেতে যাই। বাবা কি রে, চল না বাবা কৈলাসেতে যা। কৈলাসেতে গিয়ে আমি মামারে প্রণাম জানাই, কৈলাসেতে গিয়ে আমি মামারে প্রণাম জানা। চল না বাবা, চল না বাবা কৈলাসেতে যাই। ও বাবা কি রে, ও বাবা রে, চল না বাবা কৈলাসেতে যা। আরে নারায়ণ নারায়ণ নারায়ণ। ও মামা, কেমন আছো? ভালো আছো? তোমার মুখ মুখ শুকিয়ে গেছে কেন মামা? মামি কি খেতে পেতে দেয়নি? হ্যাঁ, অনেক দিনের পর দেখা। দাঁড়াও মামা, তোমাকে একটা প্রণাম করে নিই। মামা, তোমার আসনের তলায় কিসের মাথা? ওগুলো মেয়ে ছেলের মাথা। যেই দেখেছে নারদ বলে, মামা মামি কোথা? মামি ঘরে, মামির সঙ্গে একটু দেখা করে আস। মামি কেমন আছো? না বাবা থাক, তোমাদের সংসারে কিছু না বলাই ভালো। এটাকে বলে খুঁটিয়ে ঘা করা। দেখেননি এক একজন থাকে, আপনার বাড়িতে এলো, চাটা খেলো, পাড়ার ওই কিছু বয়স্ক মানুষ, না তোমাদের সংসারে কিছু না বলাই ভালো। বলতে তোকে কে বলছে? যেই দুর্গার কাছে বলেছে না, মামি তুমি ভালো আছো, মামাকে প্রণাম করতে গেছে, মামা উল্টে গেল, মামার আসনে না বাবা থাক বলবো নি। মেয়ে ছেলে জানেন তো, ও যদি একটু কোনো পুপ একবার পায়, ও ঠিক পেটের কথা বার করবে। সোনা রে, মানিক রে, 500 টাকা তুই নিয়ে নে, কিন্তু বলে যা, এই তোকে ছানার বড়া খাওয়াবো, এই তোকে পায়েস খাওয়াবো, একটু বলে যা। কি জানো মামি? ও মামি, মামাকে কিন্তু বলবে না, মনে থাকবে তো?
মামাকে প্রণাম করতে গেছিল, মামা উল্টে গেছে, মামার আসনের তলায় পাঁচটা কি জানো নি? মেয়ে ছেলের মাথা। তখন মামাকে আমি বললাম, মামা সত্যি করে বলবে, আমার চোখ রেখে, আমার মুখ সবসময় নারায়ণ নারায়ণ বলে, আমাকে তুমি মিথ্যে বলবে না মামা, এগুলো কার মাথা? মামা বলল, কাউকে বলবি নি, তোর মামিকে বিয়ে করার আগে এই পাঁচটাকে ভালোবেসেছিলাম, এরা সুসাইড করে মরে গেছে, ভুলতে পারিনি, ওই জন্য এদের মুন্ডুগুলো নিয়ে পঞ্চমুন্ডির আসন বানিয়ে বসে আছে। নারদ, সত্যি বলছিস? আমি জানবো কি করে? মামাই তো না, বাবা থাক, আমি কিছু বলবো নি। মামি আমি আসছি, তুই যাচ্ছিস যা, যাওয়ার সময় মামাকে পাঠিয়ে দিয়ে যা। শিব জানে যে নারদ গেছিল মানে আজ বাঁধবে, ও বাড়ি ঢুকেছে মানে আজ একচোট হবে। যেমন দেখেননি, কোনো বৌদিদের সংসারে যদি ঝগড়া বাঁধাতে হয়, একটা কথা টুক করে খালি দিয়ে চলে যায় মন্ত্র, সারাদিন ক্যাচক্যাচানি চলতেই থাকবো, আজ আর বন্ধ হবে না। শিখিয়ে দেবো, করবে? বললে আমি শিখিয়ে দেবো, খালি গিয়ে বলে দিয়ে যাবে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে অন্ধকারে তেঁতুল তলায় গুজগুজ করছে, এইটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাবে। খেলাটা খালি দেখো কি কি সব মেনে নেওয়া যাবে। আমার লোক অন্য কারো সঙ্গে গল্প কেটে ফেলবো আজকে। হ্যাঁ কি এলে গদ্দান থেকে নাবি দেবো, না হলে আমি এক বাপের মেয়ে নয়। হাসির কি আছে? এটা সত্যি নয় মা? তাহলে তোমরা এমন করছো জানো কিচ্ছু জানো। এইবার চলুন, শিব আসছে, এদের একটা গোপন নাম আছে। না না বসুক, চুপ করে বসে থাকবি, এরপর ওখান থেকে যদি নড়িস আর এই এলাকায় আর রাখবো না, সঙ্গে সঙ্গে চালান করব। একদম চুপ করে বসবি। কি হয়েছে রে খেপি? শিব দুর্গাকে ডাকতো খেপি বলে। খেপি কি হয়েছে রে? কি হয়েছে আমি বুঝিনি। তুমি দিন রাত শ্মশানে গিয়ে বসে থাকো, আমি কিছু বুঝতে পারিনি বলে। এইবার মেয়ে ছেলের অনুরাগ, আমি এক্ষুনি চলে যাব। কি হয়েছে খেপি বলবি তো? নারদ কিছু বলেছে? নারদ কি বলবে? তুমি তো এই 3 দিন আগে হঠাৎ রাত্রিবেলা বিছানায় শুয়ে শুয়ে বলছিলে আমি যাব আমি যাব। কোথায় যেতে চাইছিলে? আমি বুঝিনি কিছু। ও খেপি, সে বড় গোপন জায়গা, ওটা তো স্বপ্ন দেখে বলছিলাম। সত্যি বলবে কার স্বপ্ন দেখেছিলে? হায় হায়, ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বংশী বটের নিচে মুরলীর ধ্বনি করেছে, গোপীরা যাচ্ছে, এটা স্বপ্নে দেখে আমারও মনে হলো আমি যাব আমি যাব। ও সত্যি করে বলো, সেদিন কি দেখেছিলে? বলতে পারি একটা শর্ত। কোন শর্ত? কৈলাসে চল, কেউ সেখানে থাকবে না, তোকে শুধু আমি বলবো, তুই শুনবি। দরকার হলে তুই বসতে না পারিস, আমার কোলে মাথা দিয়ে শুয়ে থাকবি, আমি বলবো তুই শুনবি, তুই শুধু হুঁ দিয়ে যাবি। পৃথিবীতে সে তত্ত্ব আমি কাউকে জানতে দেব না। ঠিক আছে, তাই হবে। চলো। কি করলেন ভোলানাথ? পার্বতী রে লইয়া ভোলা কৈলাসেতে গেল। পার্বতী রে লইয়া ভোলা কৈলাসেতে গেলা। রাস রসে গোপন কথা প্রকাশ করিলা। রস রসের গোপন কথা প্রকাশ করিলা। কিরে শুনছিস তো আমি বলতে শুরু করি? তুই কিন্তু হুঁ দিবি। ভগবান মনে মনে ভাবলে ভোলানাথ, এই কথা যদি তোমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে জগৎ জানবে কি করে রসতত্ত্বের কথা? জানাতে হবে। সুখ প্রভু, তুই চলে যা কৈলাসে। ভোলানাথ পার্বতী মাকে কি বলছে শুনবি? কেন? এটা ঠিক আছে।
তুই শুনবি ভোলানাথ পার্বতী মাকে কি বলছে, আর কথার ফাঁকে ফাঁকে হু দিবি। নিদ্রা প্রভু তুমি গিয়ে পার্বতী মায়ের চোখে বসে যাও, এবার ঘুম আসবে। এইবার দেখুন ঘুম একবারে তেড়ে ফুঁড়ে লাগবে প্রত্যেকটা নারীর মধ্যে। হ্যাঁ আসবেই, যারা একটু ঠেক না দিয়ে আছে তাদের তো আর দেখতে নেই। হরিবল হরিবল। এইবার ভোলানাথ বলছে আর দেবী দশভুজা অর্থাৎ দুর্গা শ্রবণ করছে। কেমন যা বলতে শুরু করলো, অনঙ্গ মনঙ্গ ভো মন্থরা গবি গণাং বংশী বট তট স্থিতম গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি ঈশ্বর ভজামি ঈশ্বর সমকেতং তদনং মধ্যনং ব্রজোসিহং কৃষ্ণ গৃহীত মনসাং আজ গুণরক্ষিত রমং সাজাতলো যাবলোল কুণ্ডলম জগলোল কুণ্ডল গভীর নিশীতে ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ মুরলীর ধ্বনি করলো, মুরলীর ধ্বনি করল। সেই মুরলীর ধ্বনি শুনে, সেই মুরলীর ধ্বনি শুনে যাবলোল কুণ্ডলম যতেক বৃন্দাবনে ব্রজগোপী নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা সবাই গোবিন্দ দর্শনের আসে একে একে সবাই ছুটে চলল। ছুটে চলল। আমিও যাব, আমিও যাব। পার্বতী ও পার্বতী, ও তো হয়ে গেছে, এরও শুরু ওরও শুরু। দেখবেন এই যে হরিবাসরে আসতে এত শ্রোতা এসছে, সবাই কিন্তু কীর্তন শুনছেন। লক্ষ্য করে দেখুন একজন মাল ঠিক চালিয়েই যাচ্ছে। আমারও শুরু তারও শুরু। আমি যখন শেষ করব কেউ ডেকে দিবে, উঠে বাড়ি চলে যাবে। এই পাড়ার ছেলেরা ধরেছে ঠাকুমা কালকে গেছলে, গেছলুম কি পালা করলো, হরিনাম। আরে পালাটা কি হলো, বলছি মুখ পড়া হরিনাম। তার মানে কি ও তো ঘুমাতে এসছে। এ যা ভোলানাথ বলতে শুরু করেছে পার্বতী ঘুমিয়ে গেছে। ভোলানাথ বলছে পার্বতী তুমি কত দূর শুনেছো? আসতে আমার শোনাই হয়নি। তাহলে কে হু দিচ্ছিল? কার এত বড় স্পর্ধা ভোলানাথের কথায় হু দেয়? তখন ছোট্ট সুখ পাখি গগন মণ্ডলে উড়ে গেল, আর যাবার সময় বলে গেল, ও ভোলানাথ আমি সবার কাছে বলে দেব, আমি সবার কাছে বলে দেব, ওগো রাস বিলাসে গোপন কথা সবার কাছে বলে দেব। রাস রস বিলাসের কথা সবার কাছে বলে দেব, ওই রাস বিলাসে গোপন কথা কাউকে বাকি রাখবো না রে। সবার কাছে বলে দেব, বাকি রাখবো না রে। সবার কাছে বলে দেব, রাস রস বিলাসের কথা। বলাচ্ছি তোকে, এক্ষুনি বলাম, দাঁড়া। আচ্ছা পার্বতী কি তুমি একটুকু শোনোনি? বলে শুরুটা শুনেছিলাম, অনঙ্গ মনঙ্গ ভো মন্থরা গোপী গণং বংশী পট টঠ, আর কিছু শুনিনি। ঘুমিয়ে গেলে? বলে জানিনি কি করে আরম্ভ হয়ে গেল, বুঝতেও পারিনি। তুমি বলেই যাচ্ছ, আমি শুনেই যাচ্ছি, কখন মাল বন্ধ হয়ে গেছে বুঝতে পারি। তাই তো হয়, তাই না? ও কি বলে আসে যে আমি আসছি? ও তো শুনতে শুনতে চলে আসবে আপনার। ঠিক আছে, তোমাকে এক্ষুনি বলাবো আমি, তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দিচ্ছি। ত্রিশূল 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 আয়, তাড়াতাড়ি আয়। প্রভু আমায় ডাকছেন এক্ষুনি।
চলে যা, গিয়ে ওই সুখ পাখিকে বৃত্ত করে আমার চরণে এনে ফেলে দে, যা 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 যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখ পাখি ছুটছে, পিছনে পিছনে তীরশুলও ছুটছে। কিন্তু মারা কি অত সহজ? এই ছবিগুলো যেন দেখিও নি বাজারে, তাহলে আমার বদনাম হয়ে যাবে। এই ইউটিউবারদের বলছি, এই ছবিগুলো যেন দেখাবে না, মুশকিল হয়ে যাবে। এমনি তো শিবের মতনই চেহারাটা হয়ে গেছে। ওই তীরশুলও ছুটছে আর পাখিটাও ছুটছে। এবার মজাটা দেখুন খালি, কি কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নাম যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সহজে। মধুর কৃষ্ণ নাম যার বদনে রয়েছে, মারা কি যায় সহজে। যে জন কৃষ্ণ বলে ঘনে ঘন, তার কি রে হয় মরণ। যে জন কৃষ্ণ বলে ঘনে ঘন, চিরে যায় মরণ। যে জন কৃষ্ণ বলে ঘনে ঘন, হয় কি যে তার মরণ। যে জন কৃষ্ণ বলে ঘনে ঘন, হয় কি যে তার মরণ। গোপন মনের গোপন কথা বোঝে, কৃষ্ণ নামে যা বদনে রয়েছে, মারা কি যায় সব।